আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু কাতলা মাছের কালিয়া। প্রথমে আমি কাতলা মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। হাত দিয়ে মাছের প্রতিটি টুকরো লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে উনানে কড়াই বসিয়ে তাতে ঢেলে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে ধোয়া উঠলে একে লবণ হলুদ মাখানো মাছের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। চুলার আঁচ মাঝারি রেখে মাছের এপিট ওপিট কিছুটা লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে রাখছি। এবার ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ। এরপরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে নরম হওয়া পর্যন্ত নাড়তে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে এতে যোগ করছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং আদা রসুন বাটা। মশলার কাঁচা গন্ধটা দূর করার জন্য তেলের মধ্যে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য লঙ্কা গুঁড়ো। সব মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এতে যোগ করব মশলাটা যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। কাজু বাদামের পেস্ট। এরপরে যোগ করব ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, তা না হলে দই ফেটে যেতে পারে। মশলা দেওয়ার পর মশলাটা অনবরত নাড়তে হবে যতক্ষণ না মশলার উপর সুন্দর তেল ভেসে উঠেছে এবং দারুণ একটা কালার আসছে। দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে, তার মানে মশলা কষানো একদম পারফেক্ট হয়ে গেছে। মশলা কষে এলে গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি রাখতে চান পানিটা সেই বুঝিয়ে দেবেন। এবার ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেব। মাছ দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেব। মাঝারি আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মাছের ভেতরে সব মশলার স্বাদ সুন্দরভাবে ঢুকে যায়। গ্রেভিটা একদম ঘন মাখো মাখো হয়ে এসেছে এবং ওপর থেকে সুন্দর তেল ভেসে উঠেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কাতলা মাছের কালিয়া। রেসিপিটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।